ভূঁইয়া পিঙ্কু, আপনি কি বলবেন? যেসব অভিযোগ জনাব আলাউদ্দিন মোহাম্মদ তুললেন যে পুরনো পথেই আসলে বর্তমান সরকার হাঁটছে, পুরনো রাজনীতির দিকেই সরকার বিভিন্ন ঘটনা ঘটাচ্ছে, বিশেষ করে বালুর ট্রাক উনি একটা উদাহরণ দিলেন যে এই ট্রাক আড়াআড়ি করেই আজকে আসলে এনসিপি কেন্দ্রীয় নেতাদের আটকে দেওয়া হয়েছিল। আসলে আমার দীর্ঘ রাজনৈতিক জীবনের যে যা দেখেছি আর যা শিখলাম, সেখানে একটি নতুন রাজনীতি আমাকে দেখতে হচ্ছে। এই যে সংস্করণটা, এটা আমাকে খুব ব্যথিত করে। আমরা একটা সময় যখন বুদ্ধি হওয়ার পরে, যখন কেন্দ্রীয় রাজনীতি, আমি কিন্তু মফস্বল থেকে উঠে এসেছি, ফরিদপুরের রাজনীতি করেছি, ছাত্রদলের রাজনীতিতে কিছুদিন আমি ঢাকা ইউনিভার্সিটিতে আমি আর্ট কলেজে পড়াশোনা করেছি, আমার এখানে সুযোগ ছিল, আমি এখানে মিছিল মিটিং করেছি এরশাদ বিরোধী আন্দোলনের সময়। পরবর্তীতে আবার ফরিদপুর থেকে যুবদলের রাজনীতির মধ্যে দিয়ে আমি আবার কেন্দ্রীয় যুবদলের রাজনীতিতে আমার অভিষেক হয়েছিল। তো যখন আমি কেন্দ্রীয় যুবদলের রাজনীতিতে প্রথম আসলাম, ঢুকলাম, তখন আমি খুব বড় বড় নেতাদেরকে পেয়েছি যারা এদেশের বড় রাজনীতিবিদ হয়েছে পরবর্তীতে। যেমন মির্জা আব্বাস সাহেব, বাবু গয়েশ্বরচন্দ্র রায়, জনাব মোয়াজ্জেম হোসেন আলাল, বরকতুল্লাহ বুলু সাহেব, খায়রুল কবির খোকন ভাই, এই জাতীয় যারা একটা ঐতিহাসিক ক্যারেক্টার রাজনীতিতে বাংলাদেশের। কেউ 90-এর গণ আন্দোলনের অনেক বড় নেতা। এইভাবে করে তাদেরকে আমরা পেয়েছি। এবং একটা শিষ্টাচারের কথা বলার জন্য এটা আমি বলছি যে আমরা যখন ওই পার্টি অফিসে যেতাম, আব্বাস ভাইকে আমি দেখেছি তাকে সবাই সম্মান করে। দাদাকে দাদা তখন গয়েশ্বরদা, তখন হি ওয়াজ দ্য পার্টি জেনারেল সেক্রেটারি, ইভেন দাদাও তাকে সম্মান করতো। দাদার সম্মান, দাদা অলওয়েজ হি ওয়াজ ইন দ্য চেয়ার হোল ডেজ। আমি দাদাকে দেখতাম, দাদা সারাদিনই ওই পার্টি অফিসে থাকতো, যুবদলের অফিসে। সবাই চলে গেলে দাদা ওখানে ঘুমায়, এরকম আর কি, বাসাবাড়ির মতো উনি এটাকে রাজনীতি ওনার জীবনের সাথে এইভাবে আছে, দেখেছি। এটাও শেখার ছিল আমাদের। তো দাদাও আব্বাস ভাইকে দেখলে দাঁড়িয়ে যেত, এরকম দাঁড়িয়ে যেত। তো আমরা যারা ছোটরা ছিলাম তারা তো স্বাভাবিকভাবে ওইভাবে শিখেছি। এই যে একটা রাজনীতির শিষ্টাচার প্রথম ধাপ, যেটা সম্মান দেওয়া, এই সম্মান রাজনীতিতে কখনো মুখে, কখনো বক্তব্যে, কখনো তার বডি ল্যাঙ্গুয়েজে, এটা রাজনীতিতে একটা বড় সৌন্দর্য। আপনি কোনো কথা বলবেন না, আপনি তো বিরোধী পক্ষের ভুল ত্রুটি তুলে ধরবেন, এটাই তো রাজনীতি। আপনি যদি বিরোধী পক্ষ হন, আপনি যদি সরকার পক্ষ কিংবা ক্ষমতার পক্ষ হয়ে থাকেন, সেখান থেকে আপনার সহনশীলতার জায়গা থেকে আপনিও আরেকটু বেশি আপনাকে ওই সহনশীলতার জায়গায় থেকে আপনাকে কথা বলতে হবে। এখন একটা জিনিস, গত ফ্যাসিস্টের পতনের পর থেকে এই যে আমাদের একটা নতুন জেনারেশন যে রাজনীতিতে এসেছে, যাদের ভূমিকা অস্বীকার করার উপায় নেই। আজকে এই যে জুলাই মাসে যাদের অভ্যুত্থান হয়েছে, যারা এসেছে, কিন্তু দেখেন লাস্ট 70 বিফোর 24 আপনি যান আরো 17 বছর পেছনে, এই 17 ইয়ার্স মানে সাম পার্টি ওয়াজ ইন দ্য ফিল্ড। বিএনপি সেখানে অন্যতম, বেগম খালেদা জিয়ার নেতৃত্বে, তারেক রহমান সাহেবের নেতৃত্বে এই বিএনপি যে মানে এই গণতন্ত্রকে ডিফেন্ড করেছে, এদেশের গণতন্ত্রকে রক্ষা করার জন্য দেশনেত্রী বেগম খালেদা জেল খেটেছে। তাকে তো অনেক সময় অনেক রকম অফারও দেওয়া হয়েছে, তিনি সেগুলি মানেন নাই। এসব নিয়ে কোনো সন্দেহ নেই। আচ্ছা, সন্দেহ নেই। এখন কি কথাটা হচ্ছে যে আপনি যে শিষ্টাচার বহির্ভূত, আপনারা যে রাজনীতি এসে আমার এই যে নতুন প্রজন্মের ভাইরা যেভাবে কথাবার্তাগুলি বলেন, এগুলি এদেশের মানুষ অভ্যস্ত না শুনতে। কারণ একটা দল 17 বছর কষ্ট করেছে, রক্ত দিয়েছে, গুম হয়েছে, নির্যাতন ভোগ করেছে, তারা এদেশের মানুষকে একটা ভোটের অধিকার পাইয়ে দেওয়ার জন্য, সেটা বেগম খালেদা জিয়া, তারেক রহমানের নেতৃত্বে এবং সর্বোপরি 24-এর আন্দোলনের মধ্যে দিয়ে তারা অর্জন করেছে। নির্বাচনের মধ্যে দিয়ে একটা দল ক্ষমতা এসেছে। এখন আপনি সেই দলের শীর্ষস্থানীয় নেতাদেরকে নিয়ে আপনি তার সন্তানের বয়সী আপনি একজন আপনার রাজনীতিতে আসছেন, সেটা তো ওয়েলকাম, সেটা তো সবাই ওয়েলকাম করেছে এবং আপনাদের ভূমিকাও ছিল। কিন্তু আপনি এসেই আপনি নিজেকে জাতীয় নেতা মনে করছেন এবং তাদের সাথে যেভাবে আচরণ করছেন, কথাবার্তা বলছেন, আজকের এই টক শোতে আমি বলার জন্য বলা না, এটা সবাই জানে, সারা বাংলাদেশের মানুষ দেখছে যে কিছু কিছু চরিত্র এনসিপির বলে, এনসিপিরই, এবং ইভেন আমি বলি যে হাদির মতো একটা ছেলেও, যার মধ্যে একটা বিপ্লবী চেতনা ছিল, দেখেছি ভালো, কিন্তু সে ছেলেও তার মধ্যেও এই যে কিছু বাজে আওয়াজ, বাজে শব্দ উচ্চারিত হয়েছে রাজনীতিতে, এটা খুবই খারাপ হয়েছে। এবং আপনি দেখেন যে আজকে মির্জা আব্বাস সাহেব
বলে যে আজকে যে অসুস্থ হয়েছে সেটা ওই যে বলে ওই যে ছেলেটার নাম নাসিরুদ্দিন পাটোয়ারি, তাকে নিয়ে আজে বাজে কথা ঘন্টায় ঘন্টায় বলছে, সেটা সে সহ্য করতে পারে না, এই জন্য তার হয়ে থাকতে পারে। হওয়া বিচিত্র কিছু না, কারণ সারা জীবন যে সম্মানের সাথে রাজনীতি করেছে, দেশের জন্য রাজনীতি করেছে, গণতন্ত্রের জন্য যুদ্ধ করেছে, তাদেরকে আপনি সম্মান দেন এবং ভুলটা ধরাই দিতে হবে। সুন্দর করে অনেক বাক্য আছে, সেন্টেন্স থেকে সুন্দর সাজায় তারপর উপস্থাপন করে। এটা বেয়াদব হিসেবে আপনাকে দেশের মানুষ এখন এই যে নাসিরুদ্দিন পাটোয়ারিকে সম্পূর্ণরূপে দেশের মানুষ বেয়াদব হিসেবে আখ্যায়িত করছে। ওইখানে তো আরেকটা ছেলে আছে, নাহিদ আছে না, এরা আছে না, আমাদের দেখি তো যে কারা কিভাবে কথা বলে। কথাবার্তা বলার মধ্যে দিয়ে তো নেতৃত্ব প্রতিষ্ঠা হবে। আপনাকে তো নেতা হিসেবে কেউ মানতেছে না, আপনাকে তো বিয়াদব হিসেবে প্রতিষ্ঠা পেয়েছেন। এখন আপনি এই জুলাই আন্দোলনে আপনাদের যে ভূমিকা ছিল সেটা নিয়ে আপনার রোড মার্চ করবেন, অবশ্যই করবেন। সেখানে করতে গিয়ে আপনি শুরুতেই নামার আগে আপনাকে তারেক রহমানকে গালি জানিয়েছেন। তারেক রহমানকে, হি ইজ দ্য প্রাইম মিনিস্টার অফ বাংলাদেশ, এই চেয়ারটা তো মূল্য দিবেন আপনি। আপনি তো একদিন যেতে পারেন এখানে, আপনি অসম্মান করে কথা বলছেন। বুঝতে হবে যে এটা একটা অনেক বড় দল, আপনাদের থেকে অনেক বড় দল। আজকে আপনারা যে বের হতে চাচ্ছেন, বলেন যে বাংলাদেশে আপনি বিএনপিকে ঘর থেকে বের হতে দেবেন, এটা অনেক বড় বেয়াদবি। এটা হয় না। আস্তে আস্তে প্লিজ ইউ কাম স্লোলি, আস্তে আস্তে আসেন। আপনাদের তো দেশের মানুষ ওয়েলকাম করেছে, রাজনীতি তো মাঠে তো আছেন। আপনি কি করেন, তারেক রহমানকে আজে বাজে গালি দিচ্ছেন, মির্জা আব্বাসকে দিচ্ছেন, কোনো রকমভাবে আপনার মুখ থামানো যাচ্ছে না। এই জন্যে কিছু তো মনে করেন যে পরিবারের দু একটা ছেলে তো উচ্ছন্নে যায় কিংবা একটু পাগলাটে থাকে, সবাইকে আপনি তারেক রহমানকে বলেছেন নাকি যে এদেরকে মারো? আছে এরকম কোনো প্রমাণ? কিন্তু আমার মধ্যেই তো গায়ের মধ্যে জ্বলে। এগুলি কি শুরু করেছে? একটা রাজনৈতিক দল যদি হইতেই হয় তাকে তো সেই শিষ্টাচারের মধ্যে দিয়ে তো রাজনীতি করতে হবে। সেই জন্য অনেকে তো আটকানো মুশকিল। এটা তো অনেক বড় দল, এরা তো 17 বছর কষ্ট করেছে, এরা তো এখন দেশটাকে তারা গঠন করতে চায় তারেক রহমানের নেতৃত্বে, তাদেরকে সুযোগ দিতে হবে। তারা মনে করি কি শুরু করেছে এগুলি, ওই জন্য অনেককে নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। হয়তোবা অবশ্যই এই যে কথা বললো আমার সহ আলোচক আলাউদ্দিন ভাই, যে সহনশীলতার জায়গাটাতে বিএনপি থাকা দরকার, সরকারি দলের থাকা দরকার। হ্যাঁ, অবশ্যই থাকবে, এবং অবশ্যই এটা নিয়ে সরকার এবং তারেক রহমান সাহেবের যে বডি ল্যাঙ্গুয়েজ, তার যে আচরণ, অবশ্যই তিনি এটাকে অবশ্যই সমর্থন করবেন না। একটা রাজনীতি তো করতে হবে, সর্বোপরি রাজনীতি করতে হবে। এইখানে ওই যে এটাকে পুঁজি করা, বিএনপিকে ফেলে দিতে হবে, তাহলে এই দেশের কিন্তু সবচেয়ে বড় সমস্যা কিন্তু হাসিনার মতো একটা ফ্যাসিস্ট, একটা মনস্টার কিন্তু জন্ম নিয়েছিল কিন্তু এই কারণে।